शूट आउट का घटना घाटाल के हल्दियारपुर से सामने आ रही है। जी हां, हफ्ता के पहले ही दिन सुबह सुबह घाटाल के हल्दियारपुर के ऊपर कुछ अनजान लोगों ने एक महिला के ऊपर फायरिंग की आवाज़ सुनते ही आसपास के लोगों की भीड़ उमड़ी। अनजान लोग मौका वारदात से भाग गए। घायल महिला को एम बांगुर हॉस्पिटल ले जाया गया, जहां पे उसकी हालत सीरियस बोलकर उसको ट्रीटमेंट के लिए कोलकाता के SSKM हॉस्पिटल में रेफ़र किया गया। आइए सुनते हैं कि वहां चश्मदीदों का क्या कहना है। फिलहाल गोली चलाने की कारण अब तक सामने नहीं आ रही है कि किस रंजिश की वजह से महिला के ऊपर हमला किया गया। CBB न्यूज़ की तरफ से मैं सादिक मुश्ताक। তুলে দিয়েছি, ঠিক আছে, নিয়ে গেল। কেমন আছে? আওয়াজ পেয়েছেন? না না, কোনো আওয়াজ পাইনি। আমি জাস্ট আমার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমি তখন ব্যাক করছি। ঠিক আছে দিদি, আপনি কোনো আওয়াজ পেয়েছেন? আপনার বাড়ির সামনেই তো ঘটনা ঘটেছে, কিরকম আওয়াজ পেলেন? একটা টায়ার ফাটলে যেরকম হয় আওয়াজটা ওরকম। আমি ঘরে ছিলাম। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছি কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন, বাইক বাট হেলমেট পর। আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়ে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে। না আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে দিয়ে গুলি টুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইক করে ছিল একজন। দেখলাম বলতে, আমি সকালবেলা যখন ছেলে মেয়েকে আমার স্কুলে দিয়ে আসছি মর্নিংয়ে, তখন এখানে কিছু লোকের দেখলাম জটলা হয়ে রয়েছে, সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, উনি বললেন না এখানে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, গুলি চালিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে গেছি। এখানে অনেকেই ফোন করেছে, ফান্ডে ডালে মনে হয় কেউ ফোন করেছে। তারপর আমার ছেলেকেও ফোন করে ডেকেছে, ছেলে আবার গাড়ি নিয়ে এসে ওনাকে রেস্কিউ করেছে। আমরা ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। আমাকে একজন বললো ব্যাক সাইডের দিকে মনে হয় ব্লাড গুলি করে লেগেছে, কেন পেছন দিকটা ওনাকে দেখলাম ব্লাডে ভর্তি হয়ে গেছে। আমি যখন তুলে দিয়েছিলাম। কজন ছিলেন, কিসে করে এসেছিলেন সেটা জানি না। কেউ বলছে বাইক নিয়ে এসছে, কালো কোনো একটা ড্রেস পরেছিল, এক্সাক্ট বলতে পারবো। এই জায়গাটার নামটা কি? এই জায়গাটা এখানে মৈত্রী সংঘের পুজোটা হয়, এটা নাবালিয়া পাড়া বলে। আপনার নাম? আমার নাম প্রবীর পাল। প্রবীর পাল। আমি লোকাল স্থানীয় বাসিন্দা।